তো আমি আপনাদেরকে পাই চার্ট পড়াইছি না, মনে আছে? গ্রাফ পড়াইছি, দেন হচ্ছে বার চার্ট ছিল, ঠিক আছে? ওগুলোর মতোই এটাও একটা লেখা, যেটা আপনি হচ্ছে এই পিকচারটা দেখে লিখবেন, ঠিক আছে? ম্যাপ বলে এটাকে সাধারণত, ম্যাপ ডেসক্রিপশন। এবার দেখেন এখানে দুটো পিকচার আছে, বিফোর অ্যান্ড আফটার। বিফোর অ্যান্ড আফটারে প্রথমে আমরা কী কী ডিফারেন্স দেখতে পাচ্ছি সেটা একবার দেখে নিব। আমি বলেছিলাম পুরো লেখাটা লিখতে 25 থেকে 30 মিনিটস টাইম স্পেন্ড করতে। এর মধ্যে হাসেন কেন, কী হিসাব? কি সমস্যা? খুব খুশি লাগতেছে ওনার। ওকে শোনেন, আচ্ছা শোনেন, ব্যাপারটা হয়েছে কি, শোনেন 30 মিনিট লিখবেন, এর মধ্যে প্রিপারেশন কতক্ষণ নেবেন? 10 মিনিট বেশি হয়ে যায়, 8 মিনিট নিতে পারেন হায়েস্ট, ঠিক আছে? এই 8 মিনিটের মধ্যে আপনি অ্যাটলিস্ট 5 মিনিট ছবিটা খুব মনোযোগ দিয়ে দেখবেন, বাকি 3 মিনিট একটু নোট করবেন, ঠিক আছে? এবার আপনি দেখেন মনোযোগ দিয়ে যে ছবিটাতে আমরা কি কি ডিফারেন্স দেখতে পাচ্ছি। বিফোর এটা জাস্ট একটা মানে সেন্ট মার্টিনই, মানে মনে মনে ছিল সেন্ট মার্টিন বলেও ফেলছি, সেন্ট মার্টিন ধরেন এটা সেন্ট মার্টিন, ঠিক আছে? আগে শুধু নারকেল গাছ ছিল, নারকেল গাছ না এগুলো? নারকেল গাছের মতোই লাগতেছে। আর পরে কি কি হয়েছে, ঠিক আছে? মনে মনে সেন্ট মার্টিন ধরে এটাকে একটু ইমাজিন করে দেখেন তো কি কি ডিফারেন্স হয়েছে। রেস্টুরেন্ট, রিসেপশন, PIER, সম্ভবত ওই যে জাহাজ ফেরার জায়গা, দেখে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তারপর দেখেন নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট দেওয়া আছে কিন্তু, বুঝছেন? মনে হলো দুটো ভার্সিটির নাম কইলাম, ঠিক আছে? এটা দেখে দেখে আপনারা কিন্তু ডেসক্রিপশনে লিখতে পারেন যে ইস্ট পোর্শনে, ওয়েস্ট পোর্শনে, ঠিক আছে? এভাবে লিখতে পারবেন। একদম বাই চার্টটা পড়াইছি না, যেভাবে লিখতে হয় ওই ফরমেশনেই লিখতে হবে, ঠিক আছে? উই স্টার্ট উইথ ইন্ট্রোডাকশন, রাইট? চ্যাপ্টার 8 লেখা কেন এখানে? ইন্ট্রোডাকশন লিখি কয় লাইনে? 2, 3 হচ্ছে হাইয়েস্ট, 3 এর বেশি যাবেন না কিছুতেই। আর যদি আপনি এক লাইনে লিখতে পারেন একটু বড় করে কমপ্লেক্স সেন্টেন্স, দেন মোর দেন এনাফ, ঠিক আছে? কারণ আমার টোটাল ওয়ার্ডস কত হবে? 150 টু হাইয়েস্ট 170, 150, ঠিক আছে? ওকে, দেন ইন্ট্রোডাকশনের পরে আমরা কি লিখি? ওভারভিউ মানে কাইন্ড অফ সামারিও, তাই না? ওকে, দেন বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, ঠিক আছে? এই যে এই জিনিসগুলো বারবার পড়াচ্ছি না, ফিউচারে যখন এগুলো কাজে লাগবে তখন প্রতিবার এসে আমাকে চকলেট দিয়ে যাবেন, ঠিক আছে? ওকে, ইন্ট্রোডাকশনে আমি প্রথমে কি বলবো যে এখানে আমি, আচ্ছা এখানে আরেকটা কথা বলিনি, ওভারভিউ আর সামারি এটা চাইলে কিন্তু আমরা এখানে লিখতে পারি অথবা শেষেও লিখতে পারি, ঠিক আছে? মাঝখানে এই দুটো লিখে দেন শেষেও লিখতে পারি, অথবা আমি এই সেকেন্ড প্যারাগ্রাফেও দিতে পারি, ইটস আপ টু ইউ। বাট আমি প্রেফার করি সেকেন্ড প্যারাগ্রাফে দেওয়াটা, একটা জিনিসের জিসটা বলে দেন আমি এক্সপ্লেন করলাম, ঠিক আছে? আমার এটা ভালো লাগে। তো ইন্ট্রোডাকশনে আমরা এখান থেকে কী লিখবো? আমরা যা দেখতে পাচ্ছি, যেই জিনিস নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা বলবো। যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ল্যান্ডের বিফোর অ্যান্ড আফটার সিন, ঠিক আছে? যেখানে কিছু ইনফ্রাস্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে, দ্যাটস ইট, ওকে? তারপরে আমি যখন ওভারভিউ আর সামারিতে যাব তখন আমি বেসিক যে ডিফারেন্সগুলো দেখতে পাচ্ছি, যেমন শুরুতে কি বলতে পারি যে প্রথমে এখানে কি ছিল? শুধু ন্যাচারাল রিসোর্সেস ছিল, নেচারে ভরপুর ছিল, এবং তারপরে আর্টিফিশিয়াল জিনিসপাতি আসা শুরু হয়, ক্রাউডেড হয়। আপনি শুধু এই কথাটাও যদি লিখেন, এটাই তো বেসিক কথা, তাই না?
প্রাথমিকভাবে তো এটাই বলে যে এটা যদি বলেন তাহলে এটা হবে আপনার ওভারভিউ আর সামারি। দেন বডি প্যারাগ্রাফ 1-এ যা লিখবেন 2-তে একটু আলাদা লিখবেন। এখানে দুটো পোর্শন আছে, ওইদিকে রেস্টুরেন্ট রিসেপশন আর এদিকে হচ্ছে অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন মানে কি? বাসস্থান। এখানে খুব সম্ভবত এখানে যারা এখানে কাজ করে বা এখানে হচ্ছে স্থায়ীভাবে যারা থাকে এদের পোর্শনটা মনে হয় এই পাঁচটা বুঝাইছে, আর ওই পাঁচটা হচ্ছে ইসের জন্য রেস্টুরেন্ট রিসেপশন। হ্যাঁ হ্যাঁ লিখবেন, আমি টাইম দিব, আমি কথা বলে নিই, ঠিক আছে? সো এখানে কি কি ডিফারেন্স হয়েছে আপনি এই পোর্শন আগে বললেন, দেন ওই পোর্শন বললেন, অথবা ওভারঅল সব কিছু নিয়েই হচ্ছে দুইটা পোর্শনে বললেন, ঠিক আছে? অথবা ভেতরের জিনিসপাতি নিয়ে প্রথমে বললেন আর এই যে চারপাশে যা যা হয়েছে ওগুলো নিয়ে আলাদা প্যারাগ্রাফে বললেন। দ্যাটস ইট, ঠিক আছে? লিখে ফেলেন। Ma'am, in questions like these, let's say if I refer to it as landmass or island, is both of it? হ্যাঁ বলতে পারি, এখানে দেখে তো আইল্যান্ডই মনে হচ্ছে, তাই না? আবার সেন্ট মার্টিন বলে দিয়েন না আমার মতো, তখন সমস্যা। সেন্ট মার্টিন বলো না, এখানে পিকচার নিয়ে গ্রুপে দিয়ে দেন। সিফগাত ভিডিওটা পজ করে দিও, পজ, স্টপ না। তাহলে ড্রামায় 10 শোনেন, ড্রামায় 10 করে দিচ্ছি, সিভিতে 10 করে দিচ্ছি, অ্যান্ড অ্যাটেন্ডেন্সে 10 করে দিচ্ছি। সবাই চুপ করেন, ক্লাসে রেকর্ড হচ্ছে, রেকর্ডার অন করেছেন? Yes, ma'am. ঠিক আছে, বলেন। কথা বলবেন না, শোনেন। যারা শেষ করেনি তাড়াতাড়ি শেষ করেন। The two comparative images present to us visual information regarding the infrastructure and greenery of an island before and after any form of infrastructural development has taken place. The comparative images provide data regarding how underdeveloped and relatively empty the island was before, with only a handful of palm trees, in contrast to how the island seems after, having more palm trees, more housing, large buildings, providing services, swimming facilities, and a pier. It expresses the drastic change in the island once the development has taken place. Before, we may analyze that the island was virtually empty, with around 11 palm trees. There was no housing, no large buildings, no pier or dock. Don't say 11, with a few. Okay? Add few. A few palm trees. There was no housing, no large buildings, no pier or dock. Most of the land seemed to be empty, and there was no swimming facility in the beach in the west. In the north and south, there are open seas. There were no pathways, vehicle tracks, or footpaths. After, when development perhaps has taken place, there seems to be 6 houses erected as accommodation for tourists. For 6 instance, কিন্তু 6 না এখানে। oh, it's multiple. এখানে জাস্ট রিপ্রেজেন্টেশনের জন্য কিছু দেওয়া হয়েছে, ঠিক আছে? Some, should I add some? Seems to be some few. Few, okay. Few houses erected as accommodation for tourists, for instance, in the midwestern part, and a few houses as accommodation in the eastern part of the island. There is a restaurant and a reception area, large buildings. A swimming area has been designated near the beach for leisure activities. A pier is visible at the south with a wooden walkway and 2 sailboats. Shouldn't be 2, right, ma'am? There are a few sailboats. There are footpaths. আমার মনে হয় 2 sailboats লেখা দরকার নেই। এখানে যে পোর্টটা আছে ওটাকে রিপ্রেজেন্ট করার জন্য জাস্ট এখানে দুইটা জাহাজ দেওয়া হয়েছে, ঠিক আছে? Wooden walkway. There are footpaths and vehicle tracks connecting the buildings and housings, improving the infrastructural prowess of the island. বিল্ডিং না, যে অ্যাকোমোডেশন যেটা ওইটা কিন্তু বিল্ডিং না,
রিসেপশন এন্ড রেস্টুরেন্টটা ওই বিল্ডিং টাইপের, বাট এখানে থাকার যে ব্যবস্থা করা হয়েছে এটা নর্মাল। Ma'am, I was referring to the vehicle tracks connecting the Okay. large building. By large building, I was referring to those. Ma'am. লার্জ রোডস, এখানে বড় বড় কিছু রোড আছে আর ছোট ma'am. ছোট রোড আছে। ওকে, ঠিক আছে Thank you, ma'am. ঠিক আছে। দেখে মনে হচ্ছে 150 হয়েছে, শাবাশ, ক্ল্যাপ ফর হিম। আর কেউ লিখেছেন? Ma'am, may I be excused? Map description. Humans are scattering around the world. With this growing population, which recently turned 8 billion from 7 billion, we are filling up every empty space and spreading our presence around the world. Here we can see an empty island in the before image where a resort is built in the after image. It is a sign of development and progress, and also a sign of humans taking over nature. In the first picture, the whole island was just an empty place. It was filled with natural resources and wildlife. It only had a beach in the west end and that people could use, and few coconut trees were scattered here and there. The place had no economical contribution before. In the after picture, we can see a fully built resort which has a port and yachts in the south side of the island. Then moving along the port's path, the reception is in the center of the island. There are accommodation area for guests on the both east and west side on the reception, from the reception, which look like little cottage houses in the picture. By taking a few steps towards the north, there is a red building which is the restaurant or the eating area. The people kept the natural beauty of the beach the way it was before. For their own benefit and tourist attraction, they use it now for the swimming area as well. The island has economical value now. আই ডোন্ট থিঙ্ক যে ওরা রিজার্ভ করতে পারছে। আপনি যখন একটা দেখেন এখানে সিম্পলি যদি চিন্তা করেন, আপনি কিছু ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করাইলে জিনিসটা ক্যাওটিক হয়ে যায়, তাই না? ময়লা টয়লা হবে, রাস্তা, একটা সুন্দর ঘাসের একটা এরিয়া, ঘাস না, বালির একটা এরিয়া, ওটার মধ্যে আপনি রোড করার চেষ্টা করলেন গাড়ির জন্য বা ইসের জন্য, তাই না? ন্যাচারাল রিসোর্স নষ্টই হয়, হাত দিলেই নষ্ট হয়। ওকে, আর কেউ লিখেছেন? ক্ল্যাপ ফর হার। আর কেউ লিখেছেন? ইয়া, ইট ওয়াজ গুড। কে লিখেছেন? একটু বাকি থাকলে তো হবে না, টাইমও একটুই বাকি আছে, বলতে চাইলে চলে আসেন এখন। In this picture, this map shows an island's previous to promotion and today. In total, the island has experienced magnificent changes to able to adapt and provide facilities to people. Before pictures, completely unformed, there were two branches of the tree. One branch is situated in the east and on the other hand situated in the west. There were a beach at the edge of corner of which, though it has not developed for swimming. After pictures completely changed, it is suitable for tourists or visitors. We can see the beach is adaptable for swimmers. Proper accommodation has included in this map. They have also added more facilities, for example, restaurants, like vehicles, cottage, houses, etc. For the consequences, before images was not developed, but after. Clap for him. আমি ওনার একটা প্রবলেম বলি। ইউ আর ফ্লুয়েন্ট না? হি ইজ ফ্লুয়েন্ট, বাট আপনি করেন কি, রেকর্ডিংটা অফ করেন, ক্লাস ইজ ডান, শেষ ক্লাস আমাদের।